আমাদের নাগরিক ও সাংবিধানিক অধিকারের পরিপ্রেক্ষিতে আমাদের 3 দফা দাবি রয়েছে। আমাদের প্রথম দফা দাবি হচ্ছে নবম গ্রেডে প্রমোশনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং পরীক্ষার মাধ্যমে প্রমোশন পেতে হবে। এই জায়গায় কোনো প্রকার কোটা বা সুবিধা দেওয়া যাবে না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে 10ম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে এটা সকলের জন্য উন্মুক্ত করতে হবে। পৃথিবীর কোন দেশে উচ্চতর আমাদের সামারিটা হচ্ছে আমাদের 3 দফা দাবি, বুঝতে পারছেন? তো 3 দফা দাবি নিয়ে হচ্ছে অনেকদিন ধরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাস্তায় নেমেছে। ওই 3 দফা দাবি বাস্তবায়নও আমাদের উদ্দেশ্য। তো 3 দফা দাবি ইতিমধ্যে প্রেস ব্রিফিং এ বলা হয়েছে এন্ড আমাদের মেইন সামারি হচ্ছে এই 3 দফা দাবি। আমাদের প্রায় মাসখানেক বেশ 3-4 মাস ধরে এটা আন্দোলনটা চলছে। এখন হচ্ছে আমাদের এই যে আপনারা দেখছেন যে চুয়েটে আমাদের বড় হচ্ছে আন্দোলন করা হয়েছে, আমাদের হচ্ছে বুয়েটেও করা হয়েছিল। আমরা এই যে আজকে হচ্ছে আমাদের বুয়েট প্রশাসনকে একটা স্পষ্ট বার্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভবিষ্যতে আমাদের হচ্ছে একদম বড় করে আমাদের, যেহেতু এটা আসলে একদিনের আন্দোলনের ব্যাপার না, কারণ ধরেন আমার 3 দফা যে দাবি আছে এখন এগুলা হচ্ছে একটা কোর্টের বিষয়। সামনে হচ্ছে আমাদের আরো অনেক আন্দোলন ডাকা হবে, আমাদের সেন্ট্রালি ঢাকায় হচ্ছে বড় করে সামনে আন্দোলন ডাকা হবে। তো আপনারা তখন খবর পেয়ে যাবেন আর কি। না আমাদের কর্তৃপক্ষের কোনো আমাদেরকে জানিয়েছেন তারা আমাদের বক্তব্য সঠিক জায়গায় পেশ করবেন। আচ্ছা, আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। আমরা কিন্তু ডিপ্লোমাদের বিরোধিতা করতেছি না, তাদের অধিকার হরণ করতেছি না। আমরা জাস্ট আমাদের অধিকারটা যাচ্ছি, এক ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, একটা কি বলে যে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতার যথাযথ বাস্তবায়ন করতে যাচ্ছি। জাস্ট এই অধিকারটা আমাদের হরণ করা হয়েছে 2013 সাল থেকে এখন পর্যন্ত। আমরা এই বৈষম্যের শিকার, যার কারণে আমাদের 3 দফা সুস্পষ্ট দাবি দেওয়া হয়েছে। প্রথম দফাটাই ছিল এরকম যে 9ম গ্রেডে পরীক্ষা ব্যতীত কেউ প্রমোশন পাবে না, বিএসসি ডিগ্রিধারী ব্যতীত কেউ প্রমোশন পাবে না, যেটা অত্যন্ত যথাযথ দাবি। সেকেন্ড দাবিটা ছিল 10ম গ্রেড সকলের জন্য উন্মুক্ত হবে। আপনি যদি বিএসসি পাস করেন, আপনি কি এইচএসসি পরীক্ষা যে কোনো চাকরি রিকোয়ারমেন্ট, যেখানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি ঢুকতে পারবেন, সেখানে চাকরি পরীক্ষা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি এসআই হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবেন, পারলে আপনি এসপি হওয়ার জন্য যদি কোয়ালিফিকেশন থাকে, আপনি কি এসআই পরীক্ষা দিতে পারবেন না? পারবে, অবশ্যই পারবে। আমাদের দাবি এইগুলো, স্পষ্ট দাবি। আচ্ছা, এইখানে কোটা বলতে আসলে যেটা আমি বুঝাতে যাচ্ছি সেটা অলরেডি আমার বন্ধু বলেছে যে হচ্ছে আমরা ডিপ্লোমা ডিগ্রিধারীদের আমরা অধিকার হরণ করতে চাই না, আমরা আমাদের অধিকারটা বাস্তবায়ন করতে চাই। 10ম গ্রেডে যারা আসতে চায় তারা পরীক্ষা দিয়ে আসুক, আমাদের দাবি হচ্ছে এটা। 9ম গ্রেডের অফিসিয়ালি প্রমোশন হচ্ছে 33%, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রমোশনটা প্রায় 50%, 60%, 70% আসে। আমরা চাচ্ছি যে এই প্রমোশন যে 33% যে কোটাটা আছে এইখানে, মানে জাস্ট কোটার মাধ্যমে তারা কেউ আসবে না, তারা পরীক্ষা দিয়ে। আশা করি আমাদের মেসেজ হচ্ছে আপনারা বুঝতে পারছেন। ডিপ্লোমা শিক্ষার্থীরাও দাবি করতেছে তারা বৈষম্য, আসলে বৈষম্য। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি 10ম গ্রেড পুরো উন্মুক্ত করি ডিপ্লোমাদের জন্য, তারপরে 9ম গ্রেডে তাদের 33% কোটা আছে, 133% তারা কিভাবে বৈষম্যের শিকার হয়? তারা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে? সো আমরা আমাদের কর্মসূচির সকল আপডেট আপনাদেরকে খুব দ্রুত দিব। আমাদের পরবর্তী কর্মসূচি খুব দ্রুত ঘোষণা করব। আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আপনারা কি আলোচনা করে আশাবাদী? হ্যাঁ, আমরা আলোচনা করে আশাবাদী। আমরা বুয়েট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আশাবাদী শীঘ্রই খুব ফলপ্রসূ কিছু আসবে আশা করি।